আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওয়াসিকা রহমান। আচ্ছা, আপনাদের সবার একটা প্রশ্ন খুব বেশি থাকে। আমি যদি আমার পেজের ইনবক্সটা দেখি, মানে এই একটা প্রশ্নে হচ্ছে পুরো ইনবক্সটা ভরা থাকে যে ডিজিটাল মার্কেটিং করে কীরকম ইনকাম করা যায় বা ফ্রিল্যান্সিং করে কীরকম ইনকাম করা যায়। আমি একটা কোর্স করলেই কি 3 মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো? আমি কি কোর্স চলাকালীন অবস্থাতেই লক্ষ টাকা ইনকাম করতে পারবো? সবার হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকেই, বা সবার একটা ধারণা থাকে যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করলেই লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায়। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় তারা কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখে কোনো ইনকাম করতে পারতেছে না, তখন হচ্ছে সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তিকে গালি দেয়। এখন এই যে জিনিসটা হয়, এটা কেন হয়? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা যে স্কিলটা শিখি বা যেই কাজটা শিখি সেটা আমরা প্রপারলি শিখি না। কেন শিখি না? কারণ হচ্ছে সেই কাজটার প্রতি আমাদের প্যাশন থাকে না। এখন দেখেন, আপনি যেই কাজটাই শিখেন না কেন সেই কাজটার প্রতি আপনার প্যাশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং ওই কাজটা আপনাকে এমনভাবে করতে হবে যে এটাই আপনি একমাত্র করতে চান, বা এমন একটা কাজ যেটা আপনি করতে পারেন, এরকম একটা স্কিল শিখবেন। আপনাদের সবই কিন্তু অনেকেরই অনেক স্কিল থাকে। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো ভিডিও করতে পারে, কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ পারে, কেউ এসইও পারে, অনেকে অনেক ধরনের কাজ পারে। তো যে যেই কাজটা পারে চেষ্টা করবেন সেই কাজের মধ্যে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার, যাতে ওই ওই সেক্টরে আপনি বেস্ট থাকেন, আপনার উপরে যাতে কেউ না থাকে। সবসময় যেই কাজটা শিখবেন সেটা এমনভাবেই শিখতে হবে। এখন আসি ইনকামের বিষয়টা। ইনকাম কিন্তু যে কোনো সেক্টর, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন, সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কিন্তু এই লক্ষ লক্ষ টাকাটা কিভাবে ইনকাম করবেন? এটা কি আপনি কোর্সে জয়েন করলেন, বা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করলেন, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করলেন, কোর্স করলেই কি টাকা ইনকাম হয়? কখনোই হয় না। কোর্স করার পর আপনি যে আপনাদেরকে যেই প্রতিষ্ঠানে আপনারা কোর্স করতেছেন সেখান থেকে যে বিষয়গুলো শেখানো হয় সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে শিখতে হবে, এবং প্রত্যেকটা বিষয় আপনি শিখবেন, শেখার পাশাপাশি সেগুলো প্র্যাকটিস করবেন। প্রয়োজনে নিজের জন্য খরচ করতে হবে, ঠিক আছে? আপনি যে কোনো বিজনেসের কথা বলেন বা যে কোনো কাজের কথাই বলেন, নিজের উপর যদি ইনভেস্ট না করেন আপনি কিন্তু সেই কাজটা ভালোভাবে করতে পারবেন না। যে কোনো কাজের জন্যই নিজের উপর ইনভেস্ট করতে হবে, সেটা হোক সময় বা অর্থ। আপনার পক্ষে যেটা সম্ভব হবে সেটা ইনভেস্ট করতে হবে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিলেন, অ্যাডমিশন নিয়ে সেখানে কোর্স করলেন, কোর্স করার পর মনে হচ্ছে আরে ওরা কি শিখাইলো, অ্যাডমিশন নেওয়ার আগে তো বললো যে আমাদের কোর্সে এই স্টুডেন্টরা লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে, তাহলে আমি কেন পারতেছি না? এরকম প্রশ্ন সবার আসে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি কেন পারতেছেন না সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি কেন পারতেছেন না? নিশ্চয়ই আপনি যে কাজটা শিখতেছেন সেটা আপনি হচ্ছে সবাইকে দেখতেছেন যে তারা ভালো আর্নিং করতেছে, এটা দেখেই আপনি শিখতে গেছেন। আর না হলে আপনি হচ্ছে আপনার মাইন্ডসেট এটাই ছিল যে ফ্রিল্যান্সিং করলে লক্ষ লক্ষ টাকা, এটা চিন্তা করে আপনি সেই কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। অ্যাডমিশন নেওয়ার পর যখন দেখতেছেন ভালো লাগে না, কিছু করতে পারতেছেন না, তখনই হচ্ছে গালি দেওয়া শুরু করেন যে ফ্রিল্যান্সিং করে কিছু হয় না, এগুলো সব ভুয়া। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে কিন্তু আসলে কিন্তু মানুষ বছরে কোটি কোটি টাকা আর্ন করতেছে, আবার এমন অনেক ব্যক্তি আছে যারা মাসে লক্ষ থেকে কোটি টাকা আর্ন করতেছে। এগুলো কিন্তু ভুয়া না, এগুলো সত্যি। কিন্তু সবাই পারে না, সবার দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, ঠিক আছে? এখন দেখেন, এখন বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিংয়ে আসে এই কারণেই যে মাস গেলে লক্ষ টাকা আর্ন করা যাবে। তো তারা কি করে? দেখা যায় তারা একটা কম্পিউটার অন পর্যন্ত করতে পারে না। আপনি যদি কম্পিউটার অনই করতে না পারেন আর ফ্রিল্যান্সিংয়ে আসেন কাজ শেখার জন্য, যে কোনো একটা স্কিল শিখতে আসেন, তখন তো আপনি কিছু পারবেন না। আপনি ব্যাকেই যাইতে যদি না পারেন, যে কম্পিউটারে ব্যাকে কীভাবে যাইতে হয় সেটাই যদি না পারেন, বা একটা ওয়েবসাইটে কীভাবে সাইন আপ করতে হয় সেটা যদি নর্মালি আপনার মাইন্ডসেটেই কাজ না করে যে এটা এভাবে করলে এভাবে হইতে পারে, তাহলে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন? ফ্রিল্যান্সিং করার জন্য আপনার প্রপার নলেজ থাকতে হবে। সেটা হোক কম্পিউটার বেসিক জানেন বা যেটাই হোক, কম্পিউটার বেসিক জানলে অন্তত আপনি কম্পিউটারটা ভালোভাবে চালাইতে পারবেন যখন কাজগুলো শিখবেন। না হলে আপনি কাজগুলো করতে পারবেন না। আর তখনই হচ্ছে গালি দিবেন যে এই জিনিস তো শিখাইছে, আমি তো করতে পারি না। আপনি কিভাবে করতে পারবেন যদি আপনি কম্পিউটারটা না জানেন? যে কোনো একটা স্কিল শেখার পূর্ব শর্ত এটাই হচ্ছে যে কম্পিউটারের বেসিক নলেজটা আপনাকে জানতে হবে। বেসিক নলেজটা জানলে আপনি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো কাজ করতে পারবেন খুব সহজেই। এখন দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক সেক্টর আছে। সবগুলো সেক্টরে যে সবাই একসাথে এক্সপার্ট হবে বিষয়টা এমন না। ডিজিটাল মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এরকম দেখা যায় কি অনেকে একটা একটাতে হয়। যারা একদম এক্সপার্ট হয়, ভালোভাবে কাজটা শিখে এবং সেই কাজের প্রতি তারা তাদের সময়টাকে ইনভেস্ট করে, এবং ওই কাজটা এমনভাবে শিখে যে ওইটাই তার প্যাশন, ওইটা নিয়ে রিসার্চ করে। শুধুমাত্র কোর্সের মধ্যে সীমাবদ্ধ এরকম না। ইউটিউবে দেখবে, গুগলে সার্চ করবে, মানে বিভিন্ন জায়গায় রিসার্চ করে, অনেকের থেকে জানে, শোনে, বোঝে, প্লাস নিজে নিজে প্র্যাকটিস করে, তারাই কিন্তু ওই সেক্টরগুলো
সেক্টরগুলোতে দক্ষ হয়। দক্ষ তো আপনি বললেই কোর্স করলাম দক্ষ হয়ে গেলাম এমন না, আপনাকে ওই বিষয়টা নিয়ে ভালোভাবে রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন অধ্যাবসায় ছাড়া কোনো কিছুই সম্ভব না, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, ফ্রিল্যান্সিং লাইফ হোক, চাকরি লাইফ, যেটাই হোক ধৈর্য আপনাকে ধরতেই হবে। এখন দেখেন এটা ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না, যে কোনো সেক্টরটাই, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জায়গায় এমন একটা জায়গা যেখানে আপনি মাসে 500 টাকাও ইনকাম করতে পারেন, 5 টাকাও ইনকাম করতে পারেন, 5,000 টাকাও ইনকাম করতে পারবেন, আবার 50,000, 50 লক্ষ, 5 লক্ষ ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার টাইমটাকে ইনভেস্ট করতেছেন, আপনার নলেজটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, কিভাবে আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন, যে কাজটা করতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করতেছেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। মানুষের কাছে শুনলেন সে লক্ষ টাকা ইনকাম করতেছে, এটা শুনেই যে আপনি এসে পড়বেন, বিষয়টা এমন না। সে করতেছে, তার স্কিল আছে, আপনি যদি তারটা শুনে আসেন, এসে যদি করতে না পারেন, তাহলে তো তাকে গিয়ে বলবেন যে ওগুলো ভুয়া, ঠিক না? তো আপনি আগে চিন্তা করেন আপনি কি পারবেন, যেই কাজটা আপনি শিখতে আসছেন এটাকে আদৌ আপনার ভালো লাগে, এটাকে আপনি আদৌ বুঝতে পারেন, এই জিনিসগুলো দেখে তারপরে সেই স্কিলটার প্রতি আগাবেন এবং স্কিলটা শিখবেন। ঠিক আছে, প্রত্যেকটা স্কিলেই কিন্তু একটা ভালো পরিমাণ টাকা আর্ন করা যায়, কম বেশি সব জায়গাতেই, কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি ভালোভাবে কাজটা করতে পারেন, ভালোভাবে কাজটা শিখেন, তাহলে আজকে হোক কালকে হোক পরিশ্রম করতে থাকলে আজকে কালকে যেদিন হোক আপনি আর্ন করতে পারবেন, 5,000, 500, 1,000, লক্ষ, যেটাই হোক করতে পারবেন। এখন সবাই যে লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে এমন না, এখানে অনেকে আছে মাস গেলে 5,000 টাকা ইনকাম করতেছে, অনেকে আবার 5 লক্ষ টাকাও করতেছে, 50,000ও করতেছে। এটা যার যার স্কিলের উপর ডিপেন্ড করে। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে একজন দক্ষ হইতে হবে, আপনি যেই কাজটাই শিখেন না কেন সেটাতে এক্সপার্ট হইতে হবে। আমরা বলি না আমাদের লাকের উপর ডিপেন্ড করে, দেখেন 100%-এর মধ্যে আপনার লাক হচ্ছে 10%, বাকি 30% হচ্ছে কি বলবো, 30% না, 40%, 45% হচ্ছে আপনার পরিশ্রম, আর বাকি 40% বা 45% হচ্ছে যে আপনার স্কিল, বা আপনি যে জিনিসগুলো শিখতেছেন সেটাতে কতটুকু সময় দিচ্ছেন বা সেই জিনিসটা নিয়ে কতটুকু আগাচ্ছেন। ঠিক আছে, এখন 100% যে আপনার লাক থাকে বিষয়টা এমন না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার লাক থাকে খুব বড় জোর 10 থেকে 1%, আর বাকি যেটুকু থাকে সেটা থাকে আপনার পরিশ্রম, আপনি যে কাজটা শিখতেছেন সেটা কতটুকু শিখতে পারতেছেন, কিভাবে শিখতেছেন, কিভাবে প্র্যাকটিস করতেছেন, কিভাবে নিজের লাইফে সেটা কাজে লাগাচ্ছেন, সেটার উপর। সাকসেসটা এক একজনের এক এক রকম হয়, কারোর ক্ষেত্রে 5,000 টাকা মাসে ইনকাম করেই সে বলবে সে সাকসেসফুল, কারণ তার ওই 5,000 টাকাই প্রয়োজন ছিল। আবার কারোর ক্ষেত্রে 5 লক্ষ টাকা হওয়ার পরে সে বলবে যে না আমি এখনো সাকসেস না, আমার আরও প্রয়োজন। সাকসেসটা এক একজনের এক এক রকম। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে সে তো লক্ষ টাকা করতেছে আমি কেন পারতেছি না, সেটা আপনার উপর ডিপেন্ড করে কেন আপনি পারতেছেন না। অন্য কাউকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি কেন পারতেছেন না, কেন আপনি পারতেছেন, আপনাকে পারতে হবে। সবসময় নিজের মনে এই চিন্তাটা রাখবেন যে আপনি পারবেন, আজকে হোক কালকে হোক আপনি পারবেন, তার জন্য পরিশ্রম করেন। সফলতা আজকে হোক কালকে হোক আসবে, ঠিক আছে, সফলতা হাতের মোয়ানা যে বললেই চলে আসবে, তার জন্য পরিশ্রম করতে হবে এবং যে জিনিসটা শিখতেছেন সেটা মনোযোগ দিয়ে শিখতে হবে। ভালো থাকবেন।